আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 14ই কার্তিক, 7ই জমাদিউল আউয়াল, 30শে অক্টোবর। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি শ্যামলী দাস। প্রতিটি মিনিটই মূল্যবান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব স্ট্রোক দিবস। প্রতি বছর 29শে অক্টোবর উদযাপিত হয় এই দিবসটি। মস্তিষ্কে রক্ত সরবরাহ কোনো কারণে বিঘ্নিত হলে স্ট্রোক সংঘটিত হয়। বিশেষ করে রক্তনালী বন্ধ হয়ে কিংবা রক্তনালী ছিঁড়ে মস্তিষ্কে এই রক্ত সরবরাহ বিঘ্নিত হয়। রক্তে থাকে অক্সিজেন আর পুষ্টিগুণ, ফলে অক্সিজেনের অভাবে মস্তিষ্কের টিস্যুগুলো মারা যায়। স্ট্রোকের সবচেয়ে বড় কারণ হলো উচ্চ রক্তচাপ। সারা বিশ্বে মৃত্যুর তৃতীয় প্রধান কারণ স্ট্রোক। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে জেনারেল হাসপাতাল থেকে বের করা হয় র্যালি, পরে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। এই সময় বিশেষজ্ঞরা বলেন, অসচেতনতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান ও তামাকজাত পণ্য সেবনের প্রবণতা, অস্বাস্থ্যকর জীবনযাপন সহ নানা কারণে স্ট্রোকের মৃত্যু ও পঙ্গুত্বের হার বাড়ছে। সাধারণত 50 ঊর্ধ্ব ব্যক্তিদের মধ্যে স্ট্রোকে আক্রান্তের হার বেশি লক্ষ্য করা গেলেও যে কোনো বয়সেই তা হতে পারে। বর্তমানে খাদ্যাভ্যাসের কারণে শিশু ও তরুণদের মধ্যে স্ট্রোকের প্রবণতা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে এর আয়োজন করে। সিলেটে নাগরিকদের সুরক্ষা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমনের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে গতকাল মেট্রোপলিটন পুলিশ। পুলিশ জানায়, নাগরিক সুরক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে মহানগর পুলিশের সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে মহানগর এলাকার বাড়িওয়ালা, ভাড়াটিয়া, গৃহকর্মী, ড্রাইভার, কেয়ারটেকার এবং মেস বা কলোনির বাসিন্দাদের পূর্ণাঙ্গ তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে। তাই আগামী 30শে নভেম্বরের মধ্যে মহানগরীর সকল নাগরিককে নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ছবি, মোবাইল নম্বর সহ প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার আহ্বান জানানো হয়। এতে আরও জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে মহানগর এলাকার নাগরিকদের হালনাগাদ তথ্য সহজে সংরক্ষণ করা যাবে, যা ভবিষ্যতে অপরাধ দমন ও তদন্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জুলাই আন্দোলনে যুক্ত না থেকেও জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়া 104 জনের নামে গেজেট বাতিল ঘোষণা করা হয়েছে। এ নিয়ে 127 জন ভুয়া জুলাই যোদ্ধা চিহ্নিত করা হলো। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে। এর মধ্যে সিলেটের ভুয়া জুলাই যোদ্ধার সংখ্যা 27 জন। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 2025-27 মেয়াদের নির্বাচন আগামী 1 নভেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল হাইকোর্ট বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া নির্বাচন স্থগিতাদেশের উপর স্থগিতাদেশ জারি করে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের স্থগিতাদেশের বিরুদ্ধে কয়েকজন ব্যবসায়ী রিট আবেদন দায়ের করেন। নির্বাচন স্থগিতের ওই সিদ্ধান্তের প্রতিবাদে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে মিছিল ও স্মারকলিপি প্রদান করে। তারা স্থগিতাদেশ প্রত্যাহার করে পূর্ব ঘোষিত তারিখে ভোট গ্রহণের দাবি জানান। অবশেষে আদালতের নির্দেশে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটল। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে, সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম। দুই প্যানেলের 42 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গ্রহণ চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। জাতীয়তাবাদী যুবদল 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের বানিয়াচংয়ে। নতুন বাজার থেকে বের করা হয় র্যালিটির উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর 57তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচী শিল্পগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে গান, কবিতা, গীতিনাট্য ও আলোচনা সভার মাধ্যমে উদীচীর সাংস্কৃতিক ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা উদীচীর সভাপতি শিলা রায়। অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে গতকাল সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলায়। অভিযানে পাথরবাহী গাড়ি সহ একজনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এবারে শুনুন কৃষি সংবাদ।
শীতকালীন শাকসবজি চাষাবাদের পদ্ধতি বিষয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এর উদ্বোধন করেন মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাহমুদুল ইসলাম নজরুল। এতে 132 জন কৃষক কৃষানী অংশ নেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 59 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 13। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বেলা 1টা বেজে 5 মিনিটে।